আচ্ছা, মনে আছে আমাদের সেই ছোটবেলার ঈদের কথা? তখন নতুন জামা কেনা মানেই দেখানোর প্রতিযোগিতা নয়, বরং জামাটা লুকিয়ে রাখার আনন্দ, যাতে করে ঈদের সকালের আগে কেউ দেখতে না পায়। আর সেই ঈদের সালামি, নানু দাদুর কাছ থেকে পাওয়া সেই চকচকে 10 টাকা 20 টাকার নোট হাতে পেলেই মনে হতো বুঝি পৃথিবীর সকল সম্পদ আমার পকেটে চলে এসেছে। তখন পড়া টেবিল থেকে ছুটি থাকতো, কোনো পড়া টেনশন ছিল না। সারা পাড়া বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, সবার বাসায় গিয়ে সিমাই খাওয়া, ভাই বোনদের সাথে একটু খুনসুটি, আর মেহমানদের আগমনে বাড়িটা যেন আনন্দে মজে থাকতো। সেই দিনগুলোতে আমরা জানতাম বেঁচে থাকাটাই আসলে কত আনন্দের। আজ আমরা বড় হয়েছি, আমাদের বয়স বেড়েছে দায়িত্ব। এখন ঈদের দিন নতুন নোটের অপেক্ষা নেই, বরং ছোটদের সালামি দেওয়ার দুশ্চিন্তা কাজ করে। আমরা ভাবি বড় হয়ে গেছি, এখন আর ওসব মানায় না। কিন্তু আনন্দ করার জন্য কি আসলে কোনো বয়স লাগে? আমরা এখন ডিপ্রেশন আর একাকিত্বকে এতটা গুরুত্ব দেই যে শৈশবের সহজ মানুষটাকে আমরা মেরে ফেলেছি। বয়স হয়তো বেড়েছে, কিন্তু আমরা চাইলেই কিন্তু আমাদের মনের ভিতরে সেই শিশুটাকে বাঁচিয়ে রাখতে পারি। ছোট ছোট জিনিসে খুশি হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটাই বেঁচে থাকার আসল সার্থকতা। আমরা চাইলেই কিন্তু ছোটবেলার সেই 10 টাকার মতন ছোট ছোট জিনিসেই অনেক বেশি আনন্দ খুঁজে পেতে পারি। তাই সব কষ্ট, দুঃখ, ডিপ্রেশন, একাকিত্বকে একপাশে সরিয়ে রাখুন। পরিবারের সাথে সময় কাটান, বাবা মার সাথে হাসুন, বন্ধুদের সাথে আড্ডা দিন। মনে রাখবেন, সময় হয়তো চলে যায়, কিন্তু স্মৃতিগুলো কিন্তু থেকে যায়। আজ যদি আপনি হাসতে না পারেন, তবে মনে রাখবেন আগামীকালের জন্য কোনো সুন্দর স্মৃতি জমা হবে না। তাই চলুন এই ঈদটাকে আমরা সবাই মিলে আনন্দময় করে তুলি। নিজে খুশি থাকি, অন্যকেও খুশি রাখি। সুন্দর হোক আপনাদের সবার ঈদ। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।